যুক্তরাজ্যের লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। তার প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। তৃণমূল থেকে কেন্দ্র সব পর্যায়ের নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা। তারেক রহমানকে স্বাগত জানাতে পূর্বাঞ্চলের ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করছে বিএনপি। ঢাকা বিমানবন্দর থেকে ৩০০ ফিট পর্যন্ত রাস্তার দুই পাশে লাখো নেতাকর্মী অবস্থান নিয়ে তাদের নেতাকে স্বাগত জানাবেন বলে জানিয়েছে দলটি। তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ২৪ ডিসেম্বরের মধ্যে দেশে বিভিন্ন জেলা, উপজেলা এমনকি প্রবাস থেকেও ঢাকায় পৌঁছাতে শুরু করবেন নেতাকর্মীরা। তাদের যাতায়াতের জন্য ১০টি রুটে বিশেষ ট্রেন বরাদ্দ করেছে রেলওয়ে। কক্সবাজার, পঞ্চগড়, খুলনা ও রাজশাহীর মতো গুরুত্বপূর্ণ রুটগুলোতে চলবে এই স্পেশাল ট্রেন সার্ভিস। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দেওয়া হলেও দলীয়ভাবে গঠিত হয়েছে বিএনপির নিজস্ব নিরাপত্তা স্কোয়াড। আগমনের পর চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স বা সিএসএফ তার নিরাপত্তার দায়িত্ব নেবে। আরও জানা যায়, পাসপোর্ট নবায়নের সুযোগ না পাওয়ায় বর্তমানে ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোটি কোটি মানুষের প্রিয় নেতা। দীর্ঘদিন বিদেশে থাকার পর তার দেশে ফেরা গণতন্ত্রের উত্তরণের পথে নতুন আশার সঞ্চার করবে। এই আগমন শুধু দলের নেতাকর্মীর জন্য নয়, সমগ্র জাতির জন্য আনন্দ ও আশার বার্তা নিয়ে এসেছে। ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা তৈরির সময় বিদেশে থাকায় ভোটার হতে পারেননি তারেক রহমান। এবার দেশে ফিরে ২৭ ডিসেম্বর ভোটার নিবন্ধন সম্পন্ন করে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নেবেন বলে জানায় বিএনপি। তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে এক নতুন বসন্তের সূচনা করছে বলে দাবি বিএনপির। নির্বাচনী প্রচারণায় এই নতুন গতি আসন্ন জাতীয় নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।